স্বাগত ডিবিসি সংবাদে। এবার জানাবো খবরের বিস্তারিত। আর আপনাদের সাথে আছে হিমাদ্রি রাহা। নির্বাচিত সরকারের চেয়ে শক্তিশালী কোনো সরকার হতে পারে না, একথা জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন যত দেরিতে হবে দেশ তত পিছিয়ে যাবে, থমকে যাবে বিনিয়োগ, নিরাপত্তা ও উন্নয়ন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় সিলেটে দোয়া মাহফিলে যোগ দেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। পরে মহানগর ও জেলা বিএনপির জনসভায় অংশ নেন তারা। এ সময় মির্জা ফখরুল বলেন, দেশ গঠন সহজে হবে না, শত্রু অনেক। ৩১ দফার মধ্যে বাংলাদেশের ভবিষ্যৎ। তারেক রহমানের সাথে বৈঠকে নির্বাচন নিয়ে একটা সময়সীমা পাওয়া গেছে। বিএনপি আশা করে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন দেবে অন্তর্বর্তী সরকার। নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, মানুষ হারানো অধিকার ফিরে পাবে। সরকারের চাইতে শক্তিশালী কোন সরকার হতে পারে না। ২৬ ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে নির্বাচনের একটা সময় ঠিক করেছেন। এখন ওই নির্বাচনের জন্য প্রস্তুতি নেন, মানুষের মধ্যে ভালোবাসা তৈরি করেন। বিএনপি মানুষকে যেন মানুষ ভালোবাসে, বলে হ্যাঁ বিএনপি ছাড়া আমাদের আর কোনো উপায় নাই। নির্বাচনের পরিবেশ নিয়ে সংশয় রয়েছে, এখনও লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি বলে মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। ১৯ জুলাই জামায়াতের জাতীয় সমাবেশ উপলক্ষে সোমবার সকালে সোহরাওয়ার্দী উদ্যানে প্রস্তুতি কাজ পরিদর্শন শেষে তিনি একথা জানান। নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য যে অবাধ নির্বাচন, সেই পরিবেশ যেন নিরপেক্ষভাবে হয়। সরকার, নির্বাচন কমিশন, সমস্ত প্রশাসন যেন নিরপেক্ষভাবে মানুষের সকল সংশয়কে দূর করে নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য একটা লেভেল প্লেইং ফিল্ড, কোনো দিকে না ঝুঁকে সবার ক্ষেত্রে সমতার ভিত্তিতে যে গণদাবি উঠেছে এটা যেন নিশ্চিত করতে পারেন। রাজধানীর কামরাঙ্গীরচর থানার ধর্ষণ মামলায় রাজু মিয়া নামে এক ব্যক্তিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল। সোমবার দুপুরে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ৪-এর বিচারক মুন্সি মোহাম্মদ মশিউর রহমান এ আদেশ দেন। একই সাথে তাকে ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। মামলায় অভিযোগ বলা হয়, ২০২২ সালে কামরাঙ্গীরচরের রূপনগর এলাকার রাজু মিয়া পাশের বাসার ১১ বছরের শিশুকে ধর্ষণ করেন। পরে শিশুর মা বাদী হয়ে কামরাঙ্গীরচর থানায় মামলা করেন। এই মামলায় ৮ জনের সাক্ষ্য নেওয়া হয়। সমস্ত সাক্ষী এবং তার ২২ ধারা সবকিছু বিচার বিশ্লেষণ করে আদালত আসামিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন এবং ১ লক্ষ টাকা জরিমানা করেছে, অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ড দিয়েছে।